ঠিকই বুঝো না। তো বায়োলজি বেসিক হচ্ছে এইটা, হ্যাঁ। এই হচ্ছে আমার একটা সেল, খুবই ছোট, মাইক্রোস্কোপিক, হ্যাঁ, যেটা হচ্ছে বাইরে থেকে বা খালি চোখে দেখা যায় না। যখন এরকম অনেকগুলা সেল একসাথে আসবে এবং একই ফাংশন করবে, সিমিলার ফাংশন করবে, তখন এই সেলের যে একটা গুচ্ছ, হ্যাঁ, আঙ্গুর ফল দেখছো না? আঙ্গুর ফল কি একটা সিঙ্গেল থাকে নাকি একসাথে অনেকগুলা থাকে? ওই আঙ্গুর ফলের মতো যখন অনেকগুলা সেল একসাথে থাকবে তখন সেটাকে আমি বলবো টিস্যু। তেমনি এখানে একটা টিস্যু, আবার এইখানে আরেকটা টিস্যু, ঠিক আছে? এখানে আরেকটা টিস্যু, এইখানে আরেকটা টিস্যু, এরকম অনেকগুলা টিস্যু যখন একসাথে গঠিত হবে তখন, এবং তারা যদি সিমিলার কাজ করে, তারা ফর্ম করবে হচ্ছে টিস্যু থেকে তারা ফর্ম করবে অর্গান। ঠিক আছে? অর্গান, অর্গান কি? অর্গান হচ্ছে একটা অঙ্গ। মনে করো আমাদের চোখ একটা অর্গান, ঠিক আছে? আমাদের নাক একটা অর্গান, আমাদের হাতগুলা এগুলাও কি এক একটা অর্গান, আমাদের পেট একটা অর্গান, আমাদের স্কিন একটা অর্গান, ঠিক আছে? অঙ্গ, আমাদের লিভার একটা অর্গান, আমাদের কিডনি একটা অর্গান, আমাদের হার্ট একটা অর্গান। ওকে, তার মানে অনেকগুলা টিস্যু, অনেক ধরনের টিস্যু যখন একসাথে আইসা একই ধরনের ফাংশন করবে তখন তারা ফর্ম করবে অর্গান। এবং অনেকগুলা অর্গান, এক থেকে দুই, এক দুই তিন চারটা অর্গান যখন একসাথে মিলবে তখন তারা ফর্ম করবে সিস্টেম। ঠিক আছে? তাহলে সবার ছোট হচ্ছে সেল, সেল থেকে ফর্ম হয় টিস্যু, টিস্যু থেকে ফর্ম হয় অর্গান, এবং অর্গান পরবর্তীতে ফর্ম করে সিস্টেম। কি কি সিস্টেম আছে আমাদের বডিতে? আমাদের রেসপিরেটরি সিস্টেম আছে, ঠিক আছে? যেই আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, চিন্তা করো আমরা নাক দিয়ে শ্বাস নিই, সেই নাক দিয়ে যে বাতাসটা নিলাম সেটা আমার ট্রাকিয়া দিয়ে ভিতরে গেল, ভিতরে গিয়ে লাংসে প্রবেশ করলো, ব্রঙ্কাই দিয়ে গেল লাংসে, লাংস থেকে সেটা পিউরিফাই হলো, পিউরিফাই হয়ে সেখান থেকে অক্সিজেনেটেড যে অক্সিজেন ছিল, অক্সিজেনটা আবার ব্লাড নিয়ে গেল, ব্লাড নিয়ে সেটাকে সে নিয়ে গেল হার্টে, হার্ট থেকে সেই ব্লাড পুরো বডিতে পাম্প হইলো। তাহলে এই যে পুরো প্রসেসটা, বাতাস নেওয়া থেকে শুরু করে সেই বাতাসের অক্সিজেন সারা বডিতে ছড়িয়ে যাওয়া, এই পুরো জিনিসটা হচ্ছে রেসপিরেশন। এবং এই সিস্টেমটা কন্ট্রোল করে রেসপিরেটরি সিস্টেম। এবং রেসপিরেটরি সিস্টেমে বিভিন্ন অর্গান আছে, চিন্তা করো নাক আছে, তারপর আমাদের ট্রাকি আছে, ব্রঙ্কাই আছে, লাংস আছে, লাংসের পরে আবার সেখানে হার্টের কাজ আছে, বিভিন্ন মেমব্রেনের বিভিন্ন কাজ আছে, সবকিছু মিলে একটা সিস্টেম। ওকে, তাহলে এই হায়ারার্কিটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের। আমরা বলছি যে সেল হচ্ছে সবচেয়ে ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট, অর্থাৎ সবচেয়ে ছোট জিনিস বডির, সেল। এই সেল যখন একসাথে অনেকগুলো সেল একই কাজ করবে তখন সেটা হবে টিস্যু, এবং অনেকগুলা টিস্যু যখন একই ধরনের কাজ করবে তখন তারা হয়ে যাবে অর্গান, এবং তিন চারটা অর্গান মিলে যখন একটা সিমিলার টাইপের কাজ ফাংশন কমপ্লিট করবে তখন আমরা তাকে বলবো সিস্টেম। আমরা রেসপিরেটরি সিস্টেমের কথা শুনলাম, এছাড়াও বিভিন্ন সিস্টেম আছে, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, আমাদের রেনাল ফাংশন আছে, রেনাল সিস্টেম আছে, অর্থাৎ এক্সক্রিটরি সিস্টেম, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, ঠিক আছে? আমাদের ইন্টিগুমেন্টারি সিস্টেম আছে, আমাদের এলিমেন্টারি সিস্টেম আছে, বিভিন্ন ধরনের সিস্টেম, আমাদের নার্ভাস সিস্টেম আছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে বুঝছো, এই সব কিছু কিন্তু আলটিমেটলি সেল থেকেই শুরু হয়েছে, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম। তাহলে এই হায়ারার্কিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আসো ফরমেশন অফ টিস্যু। A group of similar cells sometimes group together and carry out the same function. অর্থাৎ সিমিলার সেলের একটা গ্রুপ যেটা সিমিলার ফাংশন করে তাদেরকে বলা হয় টিস্যু। দিস গ্রুপ অফ সেল ফর্ম টিস্যু এন্ড টিস্যু সিস্টেম। এই গ্রুপের সেলের যে গ্রুপ বা সেলের যে গুচ্ছ তারা টিস্যু ফর্ম করে। দেয়ার ফাংশন ইজ টু হেল্প ট্রান্সপোর্টেশন এন্ড প্রোভাইড ব্যালেন্স এন্ড সাপোর্ট টু দ্য অ্যানিমাল বডি। তাদের কাজ হচ্ছে ট্রান্সপোর্টেশনে সাহায্য করা। ট্রান্সপোর্টেশন মানে কি? চলাফেরা, হ্যাঁ, বা চলন, কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ট্রান্সপোর্টেশন। অ্যান্ড প্রোভাইড ব্যালেন্স অ্যান্ড সাপোর্ট টু অ্যানিমাল বডি, বডিকে ব্যালেন্স করে এবং সাপোর্ট দেয়। এবার আসো ফরমেশন অফ অর্গান, যেটা আমি বলছিলাম সেটাই।
A group of tissue performing